আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। হিন্দু ভাইদের আদাবে এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আজকে চলে আসলাম শ্রীমঙ্গলের জিলাতপুরের বিলাস নদীর ওভারব্রিজ সংলগ্ন। আজকে দেখাবো এই জিলাতপুর গ্রামের একটি সুন্দর নদী উপর দিয়ে বয়ে চলছে, সুন্দর একটি ওভার কালভার্ট ব্রিজ, যা এই গ্রামের চারপাশটা ছড়িয়ে সৌন্দর্য প্রকৃতি বৃদ্ধি পেয়েছে এই নদীকে ঘিরে। আপনারা চাইলে আসতে পারেন শ্রীমঙ্গল থেকে সিএনজি অটো বা যে কোনো নিজস্ব গাড়ি যোগে। এই শ্রীমঙ্গল থেকে জিলাতপুর গ্রাম আশিদুন বললেই নিয়ে আসবে তারা। আসলেই এই গ্রামটির ভিতর দিয়ে সুন্দর একটি নদী ব্রিজ পেয়ে যাবেন। আমরা ধীরে ধীরে এগোচ্ছি, দেখাবো, বর্ণনা করব এখানকার সৌন্দর্য। সাথে থাকবেন সবাই। আসলে এই জিলাতপুরের বিলাস নদীর গল্প বহুত আছে, তো আমি যতটুকু জেনেছি তার একটা মাধ্যম ধীরে ধীরে জিলাতপুরের এই বিলাস নদীর ব্রিজের গল্প বর্ণনা করব, তুলে ধরার চেষ্টা করব। এগোতে থাকলাম, উঠে গেলাম ব্রিজের উপরে। ব্রিজটা খুব সুন্দর, নদীর উপর বয়ে বয়ে গেছে এই ব্রিজটা, খুব সুন্দর ব্রিজ। তো আসলে আমি ভ্রমণ পিপাসু মানুষ, সুন্দর প্রকৃতির দৃশ্যকে চোখে পড়লে ধারণ করি, ভিডিও বানাই। ভালো আছো বাবুরা? ভিডিও বানাই। এই দেখুন খুব সুন্দর, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চাই, সুন্দর ভিডিও উপহার দিতে চাই। এই হচ্ছে আশিদুন, পশ্চিম আশিদুনের ওভারব্রিজ সংলগ্ন, এবং ওভারব্রিজের উপরে আমি আছি। খুব এঁকে বেঁকে নদী বয়ে যাচ্ছে। ব্রিজটা বেশ লম্বা। ও নদীরে একটা কথাই শুধাই শুধু তোমারই, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ। ও নদীরে। খুব লম্বা ব্রিজ, ব্রিজের ও মাথা থেকে আমি এ মাথা চলে আসছি। অনেক লম্বা ব্রিজ। আমার মোটর বাইকটা ওই মাথায় দাঁড় করিয়ে আসছি। আমার পাশে আমার এক মুরব্বী আছে। মুরব্বী, এই ব্রিজ সম্বন্ধে একটু বলতেন। এটা আসলে মূলত নাম কি? এটা তো নাম তো জিলাতপুরের বিলাস নদী। জিলাতপুরের বিলাস নদী। এই যে ব্রিজটা হয়েছে আগে কি এরকমই ছিল না? মানে আপনি তো দেখতেছেন। এটা ফিলার গাছে গাড়িয়া, এটা বহুত সাউন্ড করছে। আচ্ছা আচ্ছা, ফিলার গাছে গাড়িয়া। আচ্ছা আচ্ছা। তো কি বলে, মাশাআল্লাহ, আপনার বয়স এখন কত? 80 আর 87 বছর বয়স। 87 বছর বয়স ধরে কি আপনি ব্রিজটা ওরকমই দেখতেছেন না? না, এটা তো এদিন হয়েছে, আজ ওটা লেখা আছে, কত সাল হয়েছে এটা লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন, এটা লেখা আছে। ও, লেখা আছে। তো আপনি তো এখানকার বাসিন্দা? ওই তো আমার বাড়ি, আমার জায়গা তো হয়েছে। তাই নি? আপনার নাম? আজকির মিয়া। আজকির মিয়া। যাই হোক, এই যে আমরা ভিডিওটা করতেছি, আপনাকে ইউটিউবে ফেসবুকে আপনাকে মানুষ দেখবে, আলহামদুলিল্লাহ দোয়াও করবে। আচ্ছা, ঠিক আছে। যে একটা বয়স্ক মানুষকে নিয়ে ভিডিও ধারণ করে একটা স্মৃতি বিজড়িত স্থান বিলাস নদী। এই আপনার বাড়ির পাশে এই জায়গাটা না? এই যে নদীর জায়গাটা কি আপনার জায়গার ভিতরে পড়ছে কি? পড়ছে নাকি? এই নদীর অর্ধেক বরাবর আপনার জায়গা? আমার মেঘ আছে এই যে ওখান থেকে ও আচ্ছা আচ্ছা। কিছু এমনি সরকার থেকে আপনি কোনো ক্ষতিপূরণ বা কোনো টাকা পয়সা পান নাই? বহু জায়গা আছে রাস্তা, এটা নদীতে ভাঙছে, তো এটা আর কি আপনার কপালে নাই, এটাই তো। আর রাস্তা গেছে আমার জায়গা, এটা কোনো সরকারি রাস্তাও আছে। তো আপনি কি সরকার বা এখানকার জনপ্রতিনিধি যারা, তাদের কাছে কি জানাইছেন যে আমার যে জায়গাটা নদীতে ভেঙে গেল, তোমরা আমার কোনো সাহায্য সহযোগিতা এরকম কিছু বলছেন? না, এরাও তো ভাঙ্গা গেছে, কিন্তু এরা তো মানুষ ভাঙ্গা গেছে, ভাঙ্গা গেছে, মানুষ দিতে চায় না, ভাঙ্গা গেছে। তো যাই হোক, সেটা তো আছে, আপনার একটু আর্থিক ক্ষতি হলেও হয়েছে,
কিন্তু এই যে একটা ওভারব্রিজ তৈরি হয়েছে নদীর উপর দিয়ে, এখান থেকে গাড়ি পার হচ্ছে, মানুষ পার হচ্ছে, ছাত্রছাত্রী পার হইতেছে, তো আপনি যে একটা ভালোবাসা দোয়া যে পাইবেন সেটা ওখান থেকে আমি বেড়াইতাম, ওখান থেকে ধরে যাও আমাদের কথা আমি যাও থাকি। যাই হোক মুরব্বী, আমরা সেরা চাইছি না, ওই 10 মানুষ আইব হ্যাঁ দোয়া করবো, দেখা গেছে তো বাক্কা দেখা গেছে আমার আমার পাঁচটা দেখাইতে হয়েছিল গাঙ্গে বাঙালি কিছু করে নদীর এপার বাঙ্গে সেপার, এই তো নদী, এই তো নদীর খেলা। তবে যাই হোক, তো আপনি যে সরকার বা এখানকার জনপ্রতিনিধি তারা বিবেচনা জিনিসটা রাখবেন, এটা তাদের ব্যাপার, কিন্তু আপনি যে এই যে বছরের পর বছর এই যে দোয়াটা পাবেন, মানুষ যে আওয়া যাওয়া করবে, এটা কিন্তু অনেক কিছু। আপনি আমি হয়তো একদিন এই পৃথিবীতে থাকতাম না, কিন্তু এই যে দোয়াটা যে কার জায়গার উপরে এই ব্রিজটা হলো, এই দোয়াটা আপনি সবসময় পাবেন। এই তো ওখান থেকে ধরে আমরা দেখা দেখা গেল আনন্দ হচ্ছে না, আমার ওই যে ঠিক রাস্তা নাই, সব রাস্তা দিলাম না। আচ্ছা যাই হোক, কাগজ পত্র এটা আমাদের গাছ ওখানে আমি এবার দেখাইতাম পারবো। আচ্ছা যাই হোক, এই 87 বছর বয়সী বৃদ্ধ তার কথা শুনে সে নিজের মন থেকে আবেগ দিয়ে কিছু কথা আমার লোকে শেয়ার করলো, আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে ছড়িয়ে দিবেন দেখার জন্য। তো সবাই এই মুরব্বির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন যতদিন তাকে বাঁচায় রাখে, নেক হায়াত দান করে। এই হচ্ছে ব্রিজের শেষ প্রান্ত, খুব সুন্দর প্রকৃতির মাঝে নিরিবিলি একটি ব্রিজ। খেলা সকাল বেলা আমি রিতে ভাই ফকির তো ধন্যবাদ বেলা সবাইকে। ও ভাই এই তো সুন্দর প্রকৃতি খেলা ফুটিয়ে তুলে ধরা আমার দায়িত্ব। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আপনাদের দায়িত্ব আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। পশ্চিম আশিদুন ওভারব্রিজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।